মাত্র 14 বছর বয়সে বিজয় হাজারে ট্রফিতে সেঞ্চুরি করলেন বৈভব সূর্যবংশী। 84 বলে 190 রান, মানে একেবারে ঝড় তুললেন তিনি আজ এই বিজয় হাজারে ট্রফিতে অরুণাচলের বিরুদ্ধে। বিহারের হয়ে এই বৈভব সূর্যবংশী, যে কিনা এর আগে আইপিএলে, সৈয়দ মুশতাক আলী ট্রফিতে, এমনকি আন্ডার-19 এশিয়া কাপে, ইমার্জিং এশিয়া কাপেও ঝড় তুলেছে, সেই বৈভব সূর্যবংশী এইবার এই বিজয় হাজারে ট্রফিতেও নেমে ঝড় তুলে দিলেন। 16টা চার এবং 15টা ছক্কা, 84 বলে 190 রান। মাত্র 10 রানের জন্য তিনি মিস করে গেলেন তার জীবনের প্রথম দ্বিশত রানটি। সত্যি, যেখানে আমাদের সাধারণত মানুষরা কি করি, 14 বছর বয়সী ছেলে মেয়েদের শুধুমাত্র পড়াশোনা আর স্কুলের হোমওয়ার্ক ছাড়া অন্য কিছু করলেই আমাদের মা বাবাদের রাগ উঠে যায়, মা বাবারা বকাঝকা করে। সেইখানে এই বৈভব সূর্যবংশী 14 বছর বয়সে পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন যে তিনি কি, আর তার ভিতরে কতটা ক্যাপাবিলিটি রয়েছে, তিনি কতটা ট্যালেন্টেড ক্রিকেটে। এই বৈভব সূর্যবংশীর বাবা মাও যদি তাকে দিয়ে শুধুমাত্র স্কুলের হোমওয়ার্ক করাতো, তাহলে হয়তো আজ আর এই বৈভব সূর্যবংশীকে আমরা এরকম ঝড় তুলতে দেখতে পারতাম না। বৈভব সূর্যবংশী যেন নতুন ক্রিস গিল যেমন করতো, সেরকমই শুরু করে দিয়েছে বৈভব সূর্যবংশী। এই শুধুমাত্র একটা ইনিংসে খারাপ খেলেছে, সেটা হচ্ছে সেই আন্ডার-19 এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে, যার পরে তিনি অনেক কান্না করেছিলেন, অনেক মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কিন্তু তারপরে আবার তিনি ফিরে আসলেন তার নিজের সেই পুরনো রূপে এবং দেখিয়ে দিলেন যে সত্যিকারে তিনি কি। একটা ইনিংস খারাপ যাওয়া মানেই সে হচ্ছে খারাপ প্লেয়ার হয়ে যায় না, সে হচ্ছে তার যে ক্যাপাবিলিটি, তার যে ট্যালেন্ট, সেটাকে তিনি আবারও পরিচয় দিলেন। আর আজকে বিহার এক অসাধারণ ইতিহাস করে দিল। 500+ রান, 50 ওভার ক্রিকেটে 500+ রান তারা করে দেখালো। এবং বৈভব সূর্যবংশী আজকে যেটা করলেন সেটা অসাধারণ এবং চিরস্মরণীয় হয়ে থাকবে। মানে মাত্র 84 বলে 190 রান, মানে এটা কল্পনা করা যায় না। সে লিস্ট এ ক্রিকেটার, আমাদের দেশে লিস্ট এ ক্রিকেট কতটা কঠিন এবং কতটা উন্নত মানের সেটা আমরা সবাই জানি। তা এই বৈভব সূর্যবংশী যেটা করে দেখালো, সেটা হয়তো অন্য কেউ কবে করবে, বা এই রেকর্ড ভাঙা সত্যিকারে কিন্তু অসম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।